ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أو كما قال عليه الصلاة والسلام الصوم جنة الفردوس كل الصيام أبي آدم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুমার এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে রহমতের ছায়ার তলে দুনিয়ার ফিতনা ফাসাদ বাজে কাজ থেকে ফারিক করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে এই মসজিদ আল্লাহর ঘরে নিয়ে আসছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অর্থাৎ পবিত্র জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। তো সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে পবিত্র জুমার দিনের উপলক্ষে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআনে কারীম নাযিল করেছেন, কোরআনে কারীমের নাযিল করার কিছু উদ্দেশ্য আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা প্রথম কোরআন যে সূরা দিয়ে নাযিল করেছেন সেটা ছিল সূরাতুল আ'লা, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো কোরআনের ধারাবাহিকতার ভাবে আমরা কোরআন শুরু করি সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা। তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হবে এবং কোন পথে চললে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যাবে এটা আমাদেরকে বলেছেন। আর সূরা বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলাকে আমরা যে রাজি খুশি করব, তো কি কি আমলের মাধ্যমে করব, কি কি কাজের মাধ্যমে করব, আর কোরআনে কারীম আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন। তো আমাদের প্রত্যেকেই অবগত আছে যে আমরা কিছুদিন আগে একটা পবিত্র রাত অতিবাহিত হয়েছে, যেটা ছিল শবে বরাতের রাত। তো এই রাত্রে আমরা যে আমল করছি আল্লাহ তাআলা দরবারে আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন। তো সেই কবুল করার যদি উদ্দেশ্য আল্লাহ তাআলা নাই হইতো তাহলে আমাদেরকে আজকে পবিত্র জুমায় একসাথে নিয়ে আসতেন না। এক বুজুর্গ বলেছেন, তোমরা কিভাবে বুঝবা তোমাদের আগের আমল কবুল হয়েছে? এটা বোঝার জন্য সহজ একটা উপায় হলো, ধরেন আপনি ফজরের নামাজ আদায় করলেন। তো ফজরের নামাজ আদায় করার পর আপনার মনে যদি ইয়াকিন হয়, আপনার মনে যদি ইচ্ছা হয় যে আমি জোহরের নামাজ পড়ব এবং নামাজ পড়ার জন্য আপনি মসজিদেও উপস্থিত হলেন, তাহলে আপনি বুঝতে পারবেন হয়তো বা আল্লাহ তাআলা আমার ফজরের নামাজটাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো সবরাতে যে আমল আমরা করেছি সেটা হয়তো আল্লাহ তাআলা আমাদের সেই আমল কবুল করেছেন, তা না হলে আমাদেরকে আজকে এই পবিত্র জুমায় একত্রিত করতেন না। তো সামনে আসছে আরেকটা পবিত্র মাস, সেটা হচ্ছে মাহে রমজান। তো রমজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন
যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল বলে দেন বা এমন একটা উপায় বলে দেন যে আমল করিলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যাবে এবং যে আমল করিলে সেই আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, হে জাবাল, তুমি যদি এমন কোনো আমল করতে চাও যেই আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে এবং যেই আমলের দ্বারা আল্লাহ তাআলা রাজি খুশি হবেন এবং এই দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজতে থাকবে, তাহলে তুমি একটা আমল বেশি বেশি করো, সেটা হচ্ছে তুমি রমজান মাসের ফরজ রোজা আদায় করো। তাহলে আল্লাহ তাআলা তোমার উপর রাজি সন্তুষ্ট খুশি হয়ে যাবেন। হযরত জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইরশাদ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা আমল আপনি আমাকে বলে দিলেন যেই আমলের কারণে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাব এবং আল্লাহ তাআলা আমার উপর রাজি সন্তুষ্ট হয়ে যাবে এবং এই আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আপনি আরও কিছু আমল বলে দেন যে আমলের কারণে আমি আল্লাহকে রাজি খুশি করতে পারবো এবং জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের ইরশাদ করলেন, তুমি একই আমল করো। কি আমল করিবা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে রোজা আদায় করো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করতে পারবা। এবং রমজান মাসের রোজা তুমি যদি আদায় না করো তাহলে আল্লাহ তাআলাকে তুমি রাজি সন্তুষ্ট করতে পারবা, কিন্তু সেই রকম রাজি সন্তুষ্ট করতে পারবা না যেই রকম রাজি সন্তুষ্ট করেছেন আমানান নাস কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত সাহাবা এবং ওই সমস্ত লোকদের মতো যারা কি করেছে আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করেছেন। তুমি অন্য অন্য আমল করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত আদায় করবা, সমস্ত আমলের আল্লাহ তাআলা তোমাকে বদলা দিবে, কিন্তু যে বদলা আল্লাহ তাআলা তোমাকে রোজার মাসে দিবে, রোজা আদায় করলে দিবে, সেই বদলা তুমি অন্য কোনো আমলে পাবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে এরশাদ ফরমাইলেন, এ আমার সাহাবারা, এ আমার উম্মতেরা, তোমরা ভালো করে একটা কথা শুনে রাখো, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, অতি প্রিয়, অতি প্রিয়, এমন প্রিয় যে যদি কেউ অন্য কোনো আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সেই আমলের বিনিময়ে 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবে। কিন্তু সেটা হচ্ছে অন্য কোনো আমল, যেমন নামাজের জন্য তুমি যদি নামাজ আদায় করো তোমাকে 1 থেকে 700 পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দেবে। আর যদি তুমি যাকাত আদায় করো তাহলে সেই রকমভাবে তোমাকে আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দেবে। কিন্তু তুমি যদি রমজান মাসে রোজা আদায় করো তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দাকে 1 থেকে 700 গুণ না, বরং আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি নিজের হাতে এই পরিমাণ সওয়াব দিব, সে নিজেও তা জানে না, এবং আমি যত বড় আমার সওয়াব তত বড়ই হবে। অর্থাৎ রমজান মাসের আমলের সওয়াব আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। অন্য আমল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা দেখো অমুক বান্দা এই আমল করছে, দেখো তুমি এই আমলের এই সওয়াব দিয়ে দাও। কিন্তু যদি ফরজ রোজা হয়ে থাকে, যে সামনে যে মাস আসতেছে রমজান মাস, এই রমজান মাসের রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে না, এই ফেরেশতা তুমি এই বান্দাকে এই রোজার জন্য এই সওয়াব দিয়ে দাও, বরং আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা তুমি এটা এভাবে রেখে দাও, কারণ এটা হচ্ছে আমার জন্য, এই রোজা হচ্ছে শুধুমাত্র আমার জন্য। বান্দা যদি চায় ঘরের ভিতর দরজা লাগিয়ে খাইতে, সে খাইতে পারবে কিন্তু খায় না। বান্দা যদি চায় মানুষের লোকচক্ষু আড়ালে কিছু পান করার জন্য, সে চাইলে পান করতে পারে কিন্তু পান করে না। কেন করে না? তার ভিতর আমার আল্লাহ তাআলার ভয় আছে, তার ভিতর ঈমান আছে, তার ভিতর এই রোজার একটা ফজিলতের আশা আকাঙ্ক্ষা আছে, তার জন্য সেই বান্দা আল্লাহকে ভয় করে এবং এই রোজা শুধুমাত্র সে আমার জন্যই রাখে। সামনে ইফতার থেকে তারপরে সে ইফতার খায় না, সামনে তার অনেক খাবার থেকে কিন্তু কোন খাবারই সে গ্রহণ করে না। কেন করে না? আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা তোমরা কান খুলে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, এই বান্দা যে রোজা রাখতেছে, এই বান্দা যে আমল করতেছে, এটা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই করতেছে। সে চাইলে কিন্তু সে তার এই ক্ষুধার্ত নিবারণ করতে পারে, সে চাইলে কিন্তু তার তৃষ্ণার্ত নিবারণ করতে পারে, সে চাইলে কিন্তু লোকচক্ষু আড়ালে পান করতে পারে, খাইতে পারে, সে চাইলে কিন্তু অনেক গুনাহ কাজ করতে পারে, কিন্তু সে এই সমস্ত কোনো কিছুই করে নাই। বরং সে কি করতেছে? আমি আল্লাহকে ভয় করতেছে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সে রোজা রাখতেছে, বরং আমি এই রোজার বিনিময়ে আমি নিজ হাতে ওই বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ।
তাহলে রোজার ফজিলত আমরা কি বুঝলাম? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কোনো মুসলমান ইমানদার যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, তাহলে ওই রোজার বিনিময় আল্লাহ তাআলা নিজেই দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাস এত দামি কেন হলো, এত গুরুত্বপূর্ণ কেন হলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই বান্দা, এই বান্দারা তোমরা শোনো, আমি কি করছি, এই রমজান মাসকে অনেক গুরুত্বপূর্ণ করেছি, অনেক দামি করেছি। কিন্তু কেন করেছি তা কি তোমরা জানো? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে পাঠিয়ে জানিয়ে দিলেন, এ আমার নবী, এ আমার মাহবুব, এ আমার উম্মত, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি এই রমজান মাসকে এত গুরুত্ব এই জন্য করেছি যে এই রমজান মাসে রোজাগুলো আমি ফরজ করেছি, এবং এই রমজান মাসে আমি আমার শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের উপর নাজিল করেছি, সেটা হলো আল কুরআন। এই কুরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো এই দুইটা দিক দিয়ে এই রমজান মাস খুবই উপকারী, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমলীয় একটা মাস। তো যদি কেউ রমজানের রোজা রাখার সাথে সাথে কোরআন তেলাওয়াত বাড়ায়া দেয়, তাহলে তার জন্য কি উপকার? আল্লাহ তাআলা বলেন, তার জন্য রয়েছে জান্নাতের একটা রাইয়া নামক একটা জান্নাত আছে, সেই জান্নাতটা ওই রোজাদারদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এ নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি কেউ নামাজ আদায় করে সাথে সাথে রোজাও রাখে, কারণ নামাজের জন্য কোনো নির্দিষ্ট মাস বা কোনো নির্দিষ্ট দিন বা কোনো নির্দিষ্ট বৎসর বা কোনো নির্দিষ্ট উপলক্ষে কোনো নামাজের জন্য আমি কাউকে কোনো আদেশ করি নাই, বরং আমি আদেশ করেছি তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের উপর ফরজ করেছি। এই নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি কেউ এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর রমজান মাস আসলে রমজান মাসে রোজা আদায় করে, তার জন্য রয়েছে ওই জান্নাত নামক, ওই রাইয়া নামক জান্নাত, যে জান্নাতে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। যখন রোজাদাররা প্রবেশ করে শেষ হয়ে যাবে, ওই জান্নাতের দরজা লাগিয়ে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কারণ সেই দরজা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রোজাদারদের জন্য, এবং ওই সমস্ত রোজাদার যারা রোজাও রাখছে সাথে সাথে নামাজও আদায় করছে, ওই সমস্ত লোকদের জন্য রয়েছে ওই জান্নাত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এবার আসেন, আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের জন্য আর কি কি রাখছেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলেন, আমি 5টা ভিত্তি রাখছি। এই 5টা ভিত্তি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ভিত্তির মধ্যে একটা হচ্ছে রোজা। এই রোজাটা যদি কেউ রাখে, ফরজ রোজা, নফল রোজা না, ফরজ রোজা, নফল রোজার ফজিলত সেটা ভিন্ন, সেটা আল্লাহ তাআলা ভিন্নভাবে রাখছেন। যেহেতু রমজান মাসে রোজাগুলো ফরজ করেছেন, সেক্ষেত্রে ফরজ রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন, দেখো, যদি কেউ নামাজ আদায় করে, এমন নামাজ পড়তেছে যে নামাজ পড়তেছে রমজান মাস আসলো সাথে সাথে রোজাও রাখলো, তো রোজা রাখলো, রোজার নামাজও চলতেছে, রোজাও চলতেছে, সে একটু জিকির করলো, তার জিকিরটাও বাড়লো। কিছুদিন পর সে বললো যে যেহেতু আমি রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, জিকির করতেছি, তাহলে আমি আরেকটা আমল বাড়ায় দিই। সে কি করলো? কোরআন তেলাওয়াত বাড়ায় দিল। তো আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত সাথে অন্য অন্য আমল থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন নিজের রহমতের উসিলায়, নিজের রহমতে ওই বান্দার পানির পিপাসা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা দিন, যে দিনে সকল উম্মত, সকল নবী, সকল সাহাবী, সকল আউলিয়া কেরাম, সকল পীর মাশায়েখ বুজুর্গান দিন ইয়া নাফসি বলতে থাকবে, পানির জন্য দৌড়াতে থাকবে, হাহাকার অবস্থা, কেউ শাস্তির ভয় করতে থাকবে, এবং সকলে ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। কেউ উম্মত নবীর কাছে যাবে, কেউ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কেউ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, কেউ মুসা আলাইহিস সালামের কাছে যাবে। কেউ যখন কোনো সুপারিশ করবে না, সকলে বলে দিবে, তোমরা যাও, অমুক
নবীর কাছে যাও। এমন এক নবী, শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা দিয়েছেন। তোমরা যাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং বলো সেই জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমার বান্দাদের জন্য, এই বান্দাদের জন্য, এই উম্মতের জন্য, এই নবীদের জন্য, এই দিনের, এই ভয়াবহ দিনের বিভৎসত আযাবদায়ক কঠিন দিন থেকে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই হেফাজত করেন। তুমি যাও ওই নবীর কাছে যা বলো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। তখন প্রত্যেকেই ওই নবীর কাছে যাবে, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে এবং বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকেই আজকের এই বিপদগ্রস্ত দিনে আমরা প্রত্যেকেই নিঃস্ব, আমরা প্রত্যেকেই অনাহার, আমরা প্রত্যেকেই ভীতি ভয়ের মধ্যে আছি। আপনি যদি একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করতেন, আল্লাহ তাআলা আপনার সুপারিশ কখনো ফিরিয়ে দেবেন না। আল্লাহ তাআলা বলেন হে নবী, তুমি এমন এক দিনে সুপারিশ করবা যেই দিন অন্য কোনো দিন, অন্য কোনো নবী, অন্য কোনো রাসূল, অন্য কোনো সাহাবা, অন্য কোনো পীর আউলিয়া কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওই দিন আমি তোমাকে সুপারিশ করার অনুমতি দিব এবং তুমি যাকে সুপারিশ করবে, যে বান্দার জন্য সুপারিশ করবে, আমি তোমার ওই সুপারিশ কবুল করে নিব। এমন এক দিনে আল্লাহ তাআলা বলেন আমি ওই রোজাদার এবং নামাজি ব্যক্তির কি করব? পানির পিপাসা দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দীর্ঘ হায়াত দান করুক এবং যে সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে প্রত্যেকটা রোজা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য রাখার তৌফিক দান করুক। আমিন। প্রত্যেকটা দোয়ার পরে একটু আমিন বলবেন, মনে মনে বলেন আর জোরে বলেন, আমিন বলবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন কোনো দোয়া করব সাহাবাদেরকে বলেন তোমরা মনে মনে বা জোরে জোরে আমিন বলবা, আমিন বলবা। কেন? আমিন অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি কবুল করেন। কি কবুল করব? অমুক ব্যক্তি যা বলছে তা আমিন বলবা। কেন বলবা? আমি যে দোয়া করলাম এই দোয়াটা যেন কবুল হয়। আমিন শব্দ হচ্ছে কি হে আল্লাহ আপনি কবুল করেন। আরেক জায়গায় আমিন শব্দ আসছে, আমিন অর্থ বিশ্বস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকা হতো। ইহুদিরা নাসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকতো। কেন? সে একজন বিশ্বস্ত। এমন বিশ্বস্ত ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন, রাসূলের সাথে জান প্রাণ নেওয়ার উপক্রম হয়ে গেছে, তখনও কাফেররা বলতেছে কি রাসূলের অমুক আলামিনের কাছে আমার ধন সম্পদ আমানত আছে। আলামিনের কাছে যেহেতু আমার ধন সম্পদ আমানত আছে, তার মানে এই ধন সম্পদ সুরক্ষিতভাবে আছে, এটা কোনো ক্ষয় করতে হবে না। এমনকি যেই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর করবেন, হিজরত করবেন, ওই রাত্রেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়াইলেন এবং বললেন এখানে কিছু আমানত আছে, এই আমানতগুলো তুমি অমুক অমুক কাফেরকে, অমুক লোকদেরকে পৌঁছায় দিবা। এমন বিশ্বস্ত ছিলেন যে নিজে সেই আমানতদার যারা আমানত রাখছে তাদের অত্যাচারে দেশ ত্যাগ করতেছে, অথচ সেই আমানত আলীকে বুঝাই দিয়ে গেছে তুমি তাদেরকে এটা বুঝাই দিবা। এমন রসুলকে আল্লাহ তাআলা সেই দিন সুপারিশ করার তৌফিক, সেই দিন সুপারিশ করার অনুমতি দিবে, আর কাউকে দিবে না, কোনো সাহাবীকেও দিবে না। আল্লাহ তাআলা বলেন এ নবী আপনি সুপারিশ করেন, যাকে ইচ্ছা নিয়ে যান, যাকে ইচ্ছা রেখে যান। রসুল বলবেন আল্লাহ আমি এই চেয়ারে ধরলাম, আল্লাহ তাআলা যে চেয়ার দিবে, যে নবী আপনি বসেন, জান্নাত থেকে চেয়ার দিবে, নবীকে বলবে আপনি বসেন, নবী বলবেন না আমি বসবো না। কেন বসবেন না? যদি আমি এই চেয়ারে বসি হয়তোবা এই চেয়ার আমাকে জান্নাতে নিয়ে যাবে, আর আমি জান্নাতে চলে গেলে এদিকে আমার উম্মতের কি হবে সেটা কোন খোঁজখবর আমার জানা থাকবে না। অতএব আমি আপনার কথাও রাখলাম, আর আমি আমার উম্মতের উপর ভালোবাসাও রাখলাম, আমি আপনার কথায় এই চেয়ারের উপর হাত রাখলাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা বান্দার, আমার একটা উম্মতের হিসাব বাকি থাকবে আমি রসুল এইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ লড়ব না। এমন রসুল বান্দাকে ভালোবাসতেন, আর সেই রসুলের ইবাদত করার জন্য, সেই রসুলের কথা মতো চলার জন্য আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি, কিন্তু মানে বুঝি না, মানে বুঝলেও আমল করি না। অনেকে রাস্তা বুঝি না, রাস্তা দেখলেও না দেখার ভান করে চলে যায়। আপনার মনের ভিতরে একটা হাউস তৈরি করতে হবে, যে হাউসের মধ্যে আল্লাহ তাআলা নূর রাখবেন, যে হাউসের ভিতরে আল্লাহ তাআলার নেক রহমত, নেক নজর দিবেন। পাকিস্তানের করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন মানুষের অন্তর এটা হচ্ছে একটা হাউসের মতো। কেমন? যখন কোনো হাউস আমরা বানাই, এই হাউসের 1টা 2টা 3টা এরকম একটা লাইন থাকে, হয়তোবা বাহির থেকে এই হাউসের ভিতর পানি আসবে, নয়তোবা এই হাউস থেকে বাইরে পানি যাবে। এখন বাহির থেকে যেই
লাইন দিয়ে পানি আসবে, ওই লাইনটা যদি আমি কোনো পচা নলকূপের মধ্যে লাগাই দিই, তাহলে এই হাউজের ভিতর যে পানি আসবে ওটা কি ভালো পানি আসবে না নলকূপের পানি আসবে? অবশ্যই নলকূপের পানি আসবে, কারণ এই হাউজের মধ্যে যে লাইনটা দিলাম সেই লাইনটা ছিল কিসের? নলকূপের। তো পৃষ্ঠা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের অন্তরে এমন একটা হাউস করবা এবং এই হাউজের লাইটটা সরাসরি আল্লাহর কাছে রাখবা। যখন এই হাউজের মধ্যে কোনো কিছু প্রবেশ করবেন, সরাসরি আল্লাহর থেকে প্রবেশ করবেন। আর যখন আল্লাহর থেকে কোনো কিছু হাউজের মধ্যে প্রবেশ করবে, তখন সে হাউসটা হবে আল্লাহর নূরে নূরান্বিত। হাউসটা যার হবে সে হবে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। হাউসটা কার? আমাদের অন্তর। আর অন্তরটা কার? আমার। আর অন্তরও আমার, আমিও আমার। যা কিছু আসবে ওটা তো আমারই হবে। আল্লাহর নূর, আল্লাহর রহমত, বরকত যা কিছু আসবে সব এটার মধ্যেই আসবে। আর এটাই যেহেতু আমার, আল্লাহ আমার। সুবহানাল্লাহ। তো যে বিষয় বলতেছিলাম, রমজান মাস আমরা প্রত্যেকে রমজান রোজা রাখবো তো? রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ রাখবো। ইনশাল্লাহ রাখবো। আমরা প্রত্যেকেই রমজানের একটা রোজাও ছাড়বো না, রমজানের কোনো রোজায় ছাড়বো না। প্রত্যেকটা রোজায় আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুধু চেষ্টা রাখতে হবে, যেহেতু ফরজ আমল, এটা ছাড়লে আপনি কবিরা গুনাহ হবে এবং এটার জন্য আল্লাহ তার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ যত বড় তার নিয়ামত তত বড়, আল্লাহ যত বড় তার সওয়াব তত বড়, আল্লাহ যত বড় তার আমল তত বড়। যেহেতু আল্লাহ তাআলা বলছেন এই রমজানের রোজার ফজিলত, রমজানের রোজার বরকত আমি আল্লাহ তাআলা নিজে দিব, তাহলে এটার আযাবটাও কেমন হবে একটু বুঝেন। আযাবটা কেমন হবে? আযাব